হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা সার্কিট হান্টার মাসি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ওয়াসিক লিখেছে হ্যালো ভাইয়া, হ্যালো, কি অবস্থা, কি খবর? আচ্ছা, লিপু আসছে, হলা হলা, কি অবস্থা? আচ্ছা, রিতম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি খবর? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনো শুনো শুনো, ভাইয়াকে একটু কষ্ট করে জানাও তোমরা কি ভাইয়ের কথা শুনতে পাচ্ছ কিনা এবং ভাইকে দেখতে পাচ্ছ কিনা, এই দুটো জিনিস একটু কষ্ট করে জানাই দাও। সানি বলছে কেমন আছেন ভাই? আমি অনেক ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? তুমি কেমন আছো? আমি ভালো আছি অনেক, ঠিক আছে। ভাইয়াকে একটু কষ্ট করে জানিয়ে দাও ভাইয়ের কথা শুনতে পাচ্ছ কিনা এবং ভাইকে দেখতে পাচ্ছ কিনা, এই দুটো জিনিস জানাই দিলেই হয়ে যাবে। এই দুটো জিনিস একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিন, ঠিক আছে। চলো, আচ্ছা সানি বলছে ক্লিয়ার ভাই। আচ্ছা, তাহলে যদি সবকিছু ক্লিয়ার হয় তাহলে চলো আমরা ক্যামেরা ঘুরিয়ে ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছিলে, সেই প্রশ্ন উত্তরটা আমি প্রথমে দিয়ে নিব, তারপর আমরা সামনে আগাবো, ঠিক আছে। একটা প্রশ্ন গ্রুপে দেখেছি আজকে, ওটা প্রথমে দিয়ে নিই, ওকে। প্রশ্নের উত্তর দিয়ে নিই। এবার একটা প্রশ্ন ছিল, এটা আমি নিজে করেছিলাম, মনে আছে কি তোমাদের? দেখো কি বলছিলাম, এখানে আর মানের রোধ, আর মানের রোধ, আর মানের রোধ, এর শর্ট সার্কিটেড করে দেওয়া ছিল, মানে খালি তার দিয়ে যুক্ত করে দেওয়া ছিল। এবং প্রশ্ন করেছিলাম, কি প্রশ্ন করেছিলাম, যে তোমার তুল্যরোধ কত। প্রশ্ন করেছিলাম কি, যে তুল্যরোধ কত। আচ্ছা, বলো এর উত্তর কেমন দিছিলাম, বলো কি বলছিলাম? এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা যদি এ হয় এটাও এ, রাইট। আচ্ছা, এই পয়েন্ট আর ওই পয়েন্টের মাঝখানে, এই পয়েন্ট আর ওই পয়েন্টের মাঝখানে কোনো ইয়া আছে, কি বলে, কোন রোড কিছু আছে? কিছু নাই। তার মানে কি এখান থেকে কারেন্ট যাবে, যদি এখান থেকে কারেন্ট যায়, বলো তো এখানে কোনো বিভব পতন হবে না? কোনো বিভব পতন হবে না। তাহলে এখানে যদি কোনো বিভব পতন না হয়, তাহলে এখানে যাওয়ার সময় কোনো বিভব যদি না হারায়, তাহলে এই পয়েন্টের বিভব কত হবে? এই পয়েন্টে যা বিভব তাই হবে, কারণ এখানে যাওয়ার সময় তো কোনো বিভব হারাচ্ছে না। বিভব হারানোর মতো কেউ এখানে নাই। যদি বিভব না হারায় তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টে বা দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত হবে? শূন্য। দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য শূন্য হবে, মানে কি দুইটা পয়েন্টের বিভব সেম হবে। তার মানে এই পয়েন্টের বিভব কি হবে? এই পয়েন্টের সমান হবে। তার মানে এটা a হলে এটা হবে a। একইভাবে এটা b হলে এটা b। আবার এখানে তো কিছু নাই, তাহলে বিভব হারানোর কিছু নাই এখানে, তাহলে এই পয়েন্টের বিভব কি হবে? সেম হবে। দ্যাট মিন্স পয়েন্টও সেম হবে। আচ্ছা, এখানে আমাদের দুটো প্রশ্ন ছিল। একটা হলো যে ভাইয়া বিভব কি আদৌ সেম হওয়া সম্ভব? আর ভাই কারেন্ট কোন দিকে যাবে? কারেন্ট কি এই দিক দিয়ে যাবে নাকি এই দিক দিয়ে যাবে, না কোন দিক দিয়ে যাবে? দেখো আস্তে আস্তে দেখাচ্ছি। দেখো এটা সার্কিট সহ, দেখো ধরো একদম পুরো ব্যাটারি সহ, হ্যাঁ একদম পুরো ব্যাটারি সহ করবে, ওকে। চলো ব্যাটারি সহ দেখি কি হয়। ব্যাটারি সহ, এই তো, এই তো। আচ্ছা, ধরো এই পাশ থেকে কারেন্ট আসছে আই, এই আমার কারেন্ট যাওয়ার দুইটা রাস্তা আছে, একটা হলো এই রাস্তা আর একটা হলো এই রাস্তা। প্রশ্ন হলো ভাইয়া কারেন্ট কোন দিক যাবে? প্রশ্ন হলো ভাইয়া কারেন্ট কোন দিকে যাবে, এই তো প্রশ্ন। তুমি বলতে পারো যে ভাইয়া কারেন্ট পুরোটা এই দিক দিয়ে যাবে, আবার কেউ কেউ বলবো ভাইয়া পুরো কারেন্ট এই দিক দিয়ে যাবে, কেউ কেউ বলবো কারেন্ট দুই ভাগে ভাগ হবে, কিছু কারেন্ট এখান দিয়ে যাবে, কিছু কারেন্ট এখান দিয়ে যাবে। উত্তর হলো কারেন্ট দুই ভাগে ভাগ হবে, কিছু কারেন্ট এই দিক দিয়ে যাবে, কিছু কারেন্ট এই দিকে। কেন ভাইয়া? এই রাস্তায় তো কোনো বাধাই নাই, এই রাস্তায় তো কোনো বাধাই নাই, তাহলে কেন কিছু কারেন্ট এখান দিয়ে যাবে, কিছু কারেন্ট এখান দিয়ে যাবে? দেখো আমি যদি এরকম কিছু বলতাম, এরকম কিছু বলতাম, এরকম কিছু, ধরো এইটা, দেখো যদি এরকম কিছু হইতো তাহলে পুরো কারেন্ট এখান দিয়ে যেত, বাট এই কেসে যাবে না। কেন বলো তো? কারণ দেখো এইখান দিয়ে যদি যায়, কারেন্ট যদি এই রোধের মধ্যে দিয়ে যায়, ওর ফাইনাল ডেস্টিনেশন কোনটা বলো তো? এই রোধের মধ্যে গেলে এইখানে, এই রোধের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, কারেন্ট এই রোধকে পাস করে কোথায় এসে পৌঁছাবে? এখানে এসে পৌঁছাবে, রাইট। আচ্ছা, আর কারেন্ট যদি এই জায়গা দিয়ে যায় তাহলে কোথায় এসে পৌঁছাবে? এখানে। বুঝো, ও যদি একই ডেস্টিনেশনে এসে পৌঁছাতে চায়, আমি বললাম আমার এই কারেন্ট এখান দিয়ে আসছে, ওর ফাইনাল ডেস্টিনেশন কোথায়? এখানে, তাই তো? যদি এই কারেন্ট মধ্যে দিয়ে যায় তাহলে ফাইনাল ডেস্টিনেশন কোথায়? এইখানে। যদি ওইটাও এই একই জায়গায় আসতে চায়, দেখো তো ওর রোধ ফেস করা লাগবে না? রোধ ফেস করা লাগবেই ভাই, ও এখান থেকে গেল রোধ ফেস করা লাগবে, এখান থেকে গেল রোধ ফেস করা লাগবে। ওই কারেন্ট যে পথে, মানে এই পথ দিয়ে যাক, এই পর্যন্ত আসলো, আর তারপর কি রোধ ফেস করা লাগবে। রোধ ফেস করা ছাড়া কারেন্ট যাইতে পারবে না। এখান থেকে এই পর্যন্ত রোধ ফেস করা ছাড়া আসলো, বুঝলাম। তুমি বললা যে ভাই পুরা কারেন্টই আসলো, ধরো বুঝলাম পুরা কারেন্টই গেল, ধরো বুঝলাম পুরা কারেন্টই গেল, ঠিক আছে। বাট এখান থেকে এইটুকু সে রোধ ফেস করা ছাড়া গেল, এখান থেকে এইটুকু সে রোধ ফেস করা ছাড়া গেল, বাট এইখানে আলটিমেটলি এখানে সে পৌঁছাতে তো রোধ ফেস করাই লাগবে।
ওর রোধ ফেস করাই লাগবে। একই জিনিস তো ও বলতে পারে যে ভাইয়া আমি এই ও তো পরে রোধ ফেস করছে তাই না, দেখো প্রথমে রোধ ফেস না করে গেছে, পরে রোধ ফেস করছে। ও বলল ভাইয়া তাহলে এরকম তো হতে পারে কারেন্ট প্রথমে এখানে গেল, তারপর রোধ না ফেস করে চলে গেল, একই কনসিকোয়েন্স। আরেকজন বলল ভাইয়া কারেন্ট আসলো এইখান দিয়ে একটা রোধকে ফেস করলো তারপর চলে গেল। তিনটা কেসে কিন্তু একটা রোধকে ফেস করতেছে এবং তিনটা রোধের মান কি ছিল? সমান ছিল। তিনটা রোধের মান কি ছিল? সমান ছিল। বুঝো কারেন্ট কয়টা রাস্তায় যেতে পারে? সম্ভবত তিনটা রাস্তা আছে। একটা হলো এখান দিয়ে এসে এখানে আসবে, তারপর এখান দিয়ে চলে আসবে, এক নম্বর রাস্তা। দ্বিতীয় রাস্তা কারেন্ট এখান দিয়ে আসবে, এখান দিয়ে যাবে, তারপর এখান দিয়ে চলে আসবে। তিন নম্বর রাস্তা কারেন্ট এমনে যাবে, এমনে 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 এমনে। তিনটা রাস্তা আছে। কয়টা রাস্তা? তিনটা রাস্তা। এবং দেখো তিনটা রাস্তায় যদি কারেন্ট যায় সে একই মানের রোধকে ফেস করে। তিনবার এসে কয়টা রোধকে ফেস করতেছে? একটা রোধকে। বুঝছো নাকি জানি না, আরেকবার দেখো দাও। প্রথম রাস্তাটা কোনটা? এই যেটা এখান থেকে গেল, এখান দিয়ে এই যে চলে গেল, এক নম্বর রাস্তা। দুই নম্বর রাস্তা কোনটা? এখান দিয়ে গেল 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 চলে গেল, দুই নম্বর রাস্তা। তিন নম্বর রাস্তা কোনটা? গেল 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 আসলো, গেল গেল চলে গেল। এই হলো তিনটা রাস্তা। দেখ তিনটা রাস্তা দিয়ে কয়টা রোধকে ফেস করা লাগতেছে? একটা রোধকে ফেস করা লাগতেছে। তার মানে তিনটা রাস্তায় কি বাধা সেম। তিনটা রাস্তায় যদি বাধা সেম হয় তাহলে কেন শুধুমাত্র একটা রাস্তায় কারেন্ট যাবে? কেন শুধু একটা রাস্তায় কারেন্ট যাবে? কারেন্ট তিনটা রাস্তাতে যাবে। তার মানে এখান দিয়েও কারেন্ট যাবে, এইখান দিয়েও কারেন্ট যাবে। বুঝছো? কারেন্ট কোনো একটার মধ্যে দিয়ে যাবে না, কারেন্ট এখানে তিনটা রোধের মধ্যে দিয়ে যাবে। যদি কোনো রোধের মধ্যে দিয়ে কারেন্ট নাই যাইতো আমরা দুটোকে তুলনা রোধে কাউন্টই করতাম না। তুলনা রোধ নির্ণয়ের সময় কি বলছিলাম? যে রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না ওই রোধ তুলনা রোধে কাউন্টই হবে না। যদি কোনো রোধের মধ্যে কারেন্ট না যেত আমরা দুটোকে তুলনা রোধে কাউন্টই করতাম না রে ভাই। বুঝছো? শিওর তো? একদম শিওর? নাইস। তো তিনটা রোধের মধ্যে কি হবে? আমার কারেন্ট যাবে। এখন কথা হলো ভাই বিভব পার্থক্য কেমনে, মানে বিভব পার্থক্য কেমনে বের করব? বিভব পার্থক্য কেমনে বের করব বা বিভব কেমনে সেম হয় এটা তোমার প্রশ্ন হতে পারে যে ভাই এই পয়েন্ট আর ওই পয়েন্টে বিভব কেমনে সেম হয়? ভাই এই পয়েন্ট আর ওই পয়েন্টে বিভব কেমনে সেম হয়? কারেন্ট এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে ভাই, কারেন্ট এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে। আমরা যদি কারেন্ট গেলে বিভব খালি কমতে থাকে, তাহলে এই পয়েন্ট আর ওই পয়েন্টে বিভব কেমনে সেম হয়? খেয়াল করো এইখানে যে কারেন্টটা যাবে সেটা কি এই পাশ থেকে ওই পাশে যাবে, রাইট? এই পাশ থেকে ওই পাশে যাবে। তাহলে ধরো এই পয়েন্টটা হলো a, এর পয়েন্ট আর বিভব কত? a, ঠিক আছে? এখানে যদি কারেন্ট যায় কিছুটা বিভব কত হবে? মানে বিভব কমে যাবে। তাহলে এই যে পয়েন্টটা, এই যে পরের যে পয়েন্টটা, এই পয়েন্টের যে বিভবটা হবে সেটা কি হবে? এই পয়েন্টের বিভবের চেয়ে কম হবে। ভালো, ঠিক আছে। তাহলে বুঝলাম এই পয়েন্টের বিভব এই পয়েন্টের চেয়ে কম। এখন ভাই ওই পাশ থেকে যখন কারেন্ট আসবে এখন কি কারেন্ট এদিক যাবে? খেয়াল করো কারেন্ট কোন দিক থেকে কোন দিকে গেছে? এই যে দেখো গেছে 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 আসছে, এই দিকে আসছে। কারেন্ট কি করছে? এই দিকে আসছে। কারেন্ট যেদিকে আসে সেদিক কি হয়? বিভব কমে। কারেন্ট আসলে কি হয়? বিভব কমে। তাহলে বলো এই পয়েন্টের যে বিভবটা, এই পয়েন্টের যে বিভবটা সেটা কি এই পয়েন্টের চেয়ে কম। বুঝতে পারছো কতখানি কম? দেখো এখানে যদি I মানের কারেন্ট যায় রোধ কত? R, কতখানি কম? IR। এখানে যদি I মানের কারেন্ট যায় রোধ কত? R, কতখানি কম? IR পরিমাণ কম। IR পরিমাণ কম। এবং দেখো এটা একটা ফিক্সড পয়েন্টে এসে মিলিত হচ্ছে না? তাহলে এই পয়েন্টে একটা নির্দিষ্ট বিভব আছে না? ধরো সেটা VB, সেটা কত? VB। তাহলে এই পয়েন্টের বিভব কত? VB এর চেয়ে IR পরিমাণ বেশি। এই পয়েন্টের বিভব কত? VB এর চেয়ে IR পরিমাণ বেশি। তো দুটোটা একই পয়েন্ট হবে। VB প্লাস IR, VB প্লাস IR দুটো কি একই বিভবকে ইন্ডিকেট করতেছে না? যদি একই বিভবকে ইন্ডিকেট করে দুটো কি হবে? সেম পয়েন্ট হবে। বুঝো না? এখনো বুঝো না? দেখো এখানে I মানে কারেন্ট যাচ্ছে, এখানেও I মানে কারেন্ট যাচ্ছে। কারণ তিনটা রাস্তায় কি? তিনটা রাস্তায় কি বলতো আমাদের? তিনটা রাস্তায় কি সেম অ্যামাউন্টের রোধ আছে, তাই না? সো কারেন্ট কি হবে? সমান তিন ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে I অ্যামাউন্টের কারেন্ট যাবে, এখানে I অ্যামাউন্টের কারেন্ট যাবে। এখানে I অ্যামাউন্টের কারেন্ট R মানে রোধের মধ্যে দিয়ে গেলে কতখানি বিভব পতন হবে? IR মানে কতখানি? IR। আবার I মানের কারেন্ট R মানে রোধের মধ্যে গেলে কতখানি বিভব পতন হবে? IR। আচ্ছা এখানে বিভব পতনের ডিরেকশন কোন দিকে হবে বলো? এই পাশ থেকে ওই পাশে কারেন্ট গেছে, তার মানে এই পাশ থেকে ওই পাশে গেলে কি হয়? বিভব কমে যায়। বিভব কমে যায়। আমরা ধরছি এই পয়েন্টের বিভব VB, IR পরিমাণ বিভব কমে হইছে VB, তাহলে এই পয়েন্টের বিভব কত? VB IR, ঠিক আছে? আর কারেন্ট ওই পাশে কি হইছে? এই পাশ থেকে এই পাশে আসছে, এই পাশ থেকে এই পাশে আসছে। কোন পয়েন্টে আসছে? B পয়েন্টে। যে পয়েন্টে আসছে সেই পয়েন্টের বিভব কত? VB। IR পরিমাণ কমছে না? এই পাশ থেকে এই পাশে আসছে, IR পরিমাণ কমে তো VB হইছে। তাহলে ওই পয়েন্টের বিভব কত? VB IR। তার মানে এই পয়েন্টেরও যা বিভব এই পয়েন্টেরও ঠিক একই বিভব। তাহলে এই দুটো পয়েন্ট বেসিক্যালি সেম পয়েন্ট। চলো এইবার কারো সমস্যা আছে কোনো? একটু পেঁচানো, বাট কারো কোনো সমস্যা আছে কি?
কারো কি কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে কি? বলো 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 বলো, আমাকে জানাও। কারো কোনো সমস্যা আছে? জানাও জানাও বাচ্চারা, কারো কি কোনো সমস্যা আছে নাকি ঠিকঠাক? তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার বউ একটা ক্লাস চলতে, সাউন্ড প্রবলেম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাউন্ড প্রবলেম, কি ব্যাপার? সাউন্ড সাউন্ড ইস্যু করতেছে, সাউন্ডে সমস্যা হচ্ছে? হাই হাই, কি বলো, আগে বলবো না? কারেন্ট ভাগ হলে বিভব ভাগ, এখন দেখো তো এখন সাউন্ড ঠিক আছে কিনা? সাউন্ড কি ঠিক আছে এখন? এখন সাউন্ড ঠিক আছে বাচ্চারা? রোধ ভিন্ন হলে তো ডিফারেন্ট কাহিনী ভাইয়া, রোধ ভিন্ন হলে তো ডিফারেন্ট কাহিনী, আমরা তো আবার তো রোধ ভিন্নে যাচ্ছি না, ঠিক আছে? উই টুক এ সার্টেন কন্ডিশন যেখানে রোধগুলো সেম, ঠিক আছে? আচ্ছা, এখনো সাউন্ড প্রবলেম নাকি ঠিকঠাক আছে বলো তো একটু? যেখানে কারেন্ট ভাগ হলো সেখানে কি বিভব ভাগ হবে না? ভাই কারেন্ট ভাগ হওয়ার বিভব ভাগ হওয়া আলাদা কাহিনী, বুঝাচ্ছি 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 বুঝাচ্ছি। আমার একটা ক্লাস চলতেছে, আমি একটু ক্লাসে জয়েন করে নিই, দাঁড়াবে ভাই, আমি আজকে ক্লাসের মাঝে তোর সাথে কথা বলতে আসছি, ঠিক আছে? একটু দাঁড়াও একটু দাঁড়াও। দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, একটু ক্লাসটায় জয়েন করে নি বাচ্চারা, দাঁড়া, তোর কিছু মনে করিস আমি একটু ক্লাসটায় জয়েন করে নিই। বুয়েথের ক্লাস কি হচ্ছে? হচ্ছে আজকে ক্লাস হচ্ছে কি? ওয়েট এ বিট, আয় হায় ক্লাস হচ্ছে, তুই কথা বলতে লাগে তো, দাঁড়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে নাইস, আমরা ক্লাসটা সাইডে রেখে আমরা আমাদের মতো আগাই, ঠিক আছে? এই সাউন্ড ক্লিয়ার কিনা বলো তো এখন? এখন সাউন্ড ক্লিয়ার কিনা? আচ্ছা, বিভব আর কারেন্ট নিয়ে যেন কার সমস্যা হচ্ছে আমি বুঝাচ্ছি বুঝাচ্ছি। বিভব ভাগ হলে কারেন্ট, মানে কারেন্ট ভাগ হলে বিভব ভাগ হবে নাকি হবে না, বুঝাচ্ছি বুঝাচ্ছি ভাই বুঝাচ্ছি। সাউন্ড ক্লিয়ার কিনা? সাউন্ড ক্লিয়ার, যেটা বোঝানো হয়েছে সেটা ক্লিয়ার? কোনো কিছুতে সমস্যা আছে না ক্লিয়ার? একটু তাড়াতাড়ি জানো, লেট মি নো, তাই জানো। ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, দেরি করা যাবে না, জানাইতে হবে। এই যে কেউ কিচ্ছু বলে না, আমি বকা দিব কিন্তু, কেউ কিচ্ছু বলে না, এই তাড়াতাড়ি জানাও। কিছু না বলে কিন্তু আমি এমনি আগাবো, ঠিক আছে? আগাইলাম, ওকে? কেউ কিছু না বললে না আগাইলাম, চলো হয়েছে এটা, ভালো। চলো আচ্ছা, আমরা এখন আগে কারেন্ট ভাগ হলে কি বিভব ভাগ হয় নাকি হয় না সেটা করে আসি। দাঁড়া, তুই মনে হয় শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় পড়ছিলি যখন পড়াইছিলাম, যে প্রশ্নটা করছস। চল, শ্রেণী সমবায়ে কি হইতো? শ্রেণী সমবায়ে কি হইতো বলো? শ্রেণী কনসেপ্ট ক্লিয়ার করে দাও, তাহলে সামনে আগে প্যারা হবে কিন্তু, ঠিক আছে? শ্রেণী সমবায়ে কি হইতো? বিভব ভাগ হইতো। কি হইতো? বিভব ভাগ হইতো। বিভব ভাগ হইতো। কেমনে বিভব ভাগ হইতো? চল লেখ, ভোল্টেজ ডিভাইডার রুল, লেখ ভোল্টেজ ডিভাইডার রুল। কি রুল? ভোল্টেজ ডিভাইডার। দেখ, আমি তোমাকে বললাম এখানে 20 ভোল্ট মানে ব্যাটারি লাগানো আছে, এখানে এখানে আছে আমার 10 ওহম, 15 ওহম এবং 20 ওহম মানে রোধ, ঠিক আছে? 10 ওহম, 15 ওহম এবং 20 ওহম মানে রোধ। আমাদের বলেছে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করো। এই ভাইয়া যে প্রশ্ন করছিলাম বুঝো, প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করো। বিভব পার্থক্য বের করো। কি প্রশ্ন করা হচ্ছে? প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করো, ঠিক আছে? আচ্ছা, আমি বললাম ভাই বর্তনীর তুল্যরোধ কত? কি প্রশ্ন করেছি? বর্তনীর তুল্যরোধ কত? বলে বর্তনীর তুল্যরোধ কত হবে? RS is equals to 10 plus 15 plus 20, মানে পাশে আছে 25 আর 20 মানে 45 ওহম। কত? 45 ওহম, ঠিক আছে? আচ্ছা, খুবই ভালো। আমি বললাম এই বর্তনীতে কতখানি কারেন্ট যাবে?
এই বর্তনীর মধ্যে দিয়ে কতখানি কারেন্ট প্রবাহিত হবে বলো, কেমনে বের করে? I is equals to V divided by RS. V কত? 20, RS কত? 45। যদি ভাগ করি কত হয়? ওই পাশে হলো 200 না, 4 4 16, তার মানে 4 তো আসতেছে, থাকতেছে হলো আরো 20, মানে 4.44 মেবি নাকি 4.44 হতে পারে, আমি শিওর না অ্যাকচুয়ালি। ধরো 4.44 অ্যাম্পিয়ার। কথা কত? 4.44 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 0.44, 4.44 বলছি, 0.44 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা কিসের মান আসছে? কারেন্টের মান। কিসের কারেন্ট? এই বর্তনীর কারেন্ট। কিসের কারেন্ট? এই বর্তনীর কারেন্ট। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই যে কারেন্টটা আসবে, এই কারেন্টটা এখান থেকে যাবে, এই কারেন্টটা এখান থেকে যাবে, এই কারেন্টটা এখান থেকে যাবে। আচ্ছা ভাই এখান থেকে যদি 0.44 অ্যাম্পিয়ার যায়, এখান থেকে অন্য কারেন্ট যাবে, রোধ কি কিছুটা কারেন্ট নিজের মধ্যে রেখে দিবে? না, কারেন্ট কিছু নিজের মধ্যে রাখবে না, কারেন্ট ঠিক এই অ্যামাউন্টেরই পাস করবে। 0.44 অ্যাম্পিয়ার মানে কারেন্ট সবগুলো রোধের মধ্যে পাস করবে। ঠিক আছে, দেখো সার্কিটে কয়টা ব্রাঞ্চ আছে? একটা ব্রাঞ্চ। একটা ব্রাঞ্চের মধ্যে অলওয়েজ একটা কারেন্টই প্রবাহিত হয়। একটা সার্টেন ব্রাঞ্চে একটা সার্টেন টাইমে যদি তুমি ভোল্টেজ মানে ব্যাটারি এবং রোধের মান চেঞ্জ না করো, তাহলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কারেন্টই প্রবাহিত হবে। তার মানে এখান দিয়ে অলওয়েজ 0.44 অ্যাম্পিয়ার মানে কারেন্টই যাবে যতক্ষণ না তুমি রোধ বা ব্যাটারির মান চেঞ্জ করে দিচ্ছ। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে বলো 10 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? কি বললাম? 10 ওহম মানে যে রোধটা আছে তার দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? দ্যাট মিন্স V 10 ওহম। ঠিক আছে, ওহমস ল জানি না, ওহমস ল জানি তো কি? V is equals to IR। কি ছিল? V is equals to IR। IR মান কত? 0.44 অ্যাম্পিয়ার। এই 10 ওহমের মধ্যে কতখানি কারেন্ট প্রবাহিত হইছে? 0.44 অ্যাম্পিয়ার। বলো R এর মান কত? 10। কত? 10, তার মানে 4.4 ভোল্ট। তার মানে কি এটার মধ্যে বিভব কত হবে? কতখানি? 4.4 ভোল্ট। মানে এই জায়গায় 4.4 ভোল্ট মানে বিভব হারায় যাবে। এই জায়গায় কি হবে? 4.4 ভোল্ট মানে বিভব হারায় যাবে। যতখানি বিভব এই জায়গায় হারাবে সেটাই কি এটার দুই প্রান্তের বিভব পার্থক্য হবে না? সেটাই কি এটার দুই প্রান্তের বিভব পার্থক্য হবে না? তাহলে বলো এটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? 4.4 ভোল্ট। কোন পাশ উচ্চ কোন পাশ নিম্ন? কারেন্ট যখন যায় বিভব তখন হারিয়ে যায়। বিভব হারিয়ে গেলে কি হয়? বিভব কমে যায়। তার মানে এই পাশে বিভব বেশি ছিল, যখন ওই পাশে গেছে বিভব কমে গেছে। দুই প্রান্তের পার্থক্য কত? 4.4 ভোল্ট। বুঝছো? ভেরি নাইস। কোন ওহমের দুই প্রান্তে কত হবে? V15 ওহম। আই কত? একই মানের কারেন্ট যাবে 0.44 ইনটু 15 কত? ইনটু 15 কত জন্য? ইনটু 15। তাহলে কত হতে পারে? 6.6 নাকি যাই ক্যালকুলেশন ভুল হতে চেক করে 6.6 ভোল্ট। তাহলে বলো যখন এটার মধ্যে কারেন্ট যাবে কতখানি বিভব কত হবে? এখানে 6.6 ভোল্ট। মানে এখানে 6.6 ভোল্ট বিভব হারায় যাবে। মানে এই পাশে ছিল উচ্চ বিভব, 6.6 ভোল্ট হারায় গেছে, তাহলে ওই পাশে কি তৈরি হবে? নিম্ন বিভব। তাহলে প্লাস মাইনাস 6.6 ভোল্ট। ঠিক আছে, 20 ওহমের মধ্যে কতখানি হারাবে? 20 ওহম। আই কত? 0.44 আর কত? 20 মানে 8.8 ভোল্ট। কতখানি বিভব হারাবে দেখো তো? 8.8 ভোল্ট। দেখো তো 10 ওহম, 15 ওহম আর 20 ওহমের মধ্যে বিভবটা ভাগ হয়ে গেছে না? এখানে একটা নির্দিষ্ট পরিমাণ হারাইছে, এখানে একটা নির্দিষ্ট পরিমাণ হারাইছে, এখানে একটা নির্দিষ্ট পরিমাণ কি হইছে? বিভব হারাইছে। বাট কারেন্ট কি ভাগ হইছে? না, কারেন্টের মান তো ফিক্সডই ছিল। কারেন্ট কিন্তু তিনজনের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের কারেন্ট গেছে, কিন্তু কারেন্ট ভাগ হয়নি। কারেন্ট কিন্তু সেমই গেছে, বাট ভাগ হইছে কে? যে বিভব পতনটা, টোটাল যে বিভব পতনটা সেটা ভাগ হইছে। যেমন আমি যদি তোমাকে বলি এই ব্যাটারির ভোল্টেজ 20 ভোল্ট, এই সার্কিটে টোটাল কতখানি বিভব পতন হবে? ব্যাটারির ভোল্টেজ যত ঠিক তত। এই সার্কিটে টোটাল বিভব পতন হবে ব্যাটারির ভোল্টেজ যত ঠিক তত। ব্যাটারির ভোল্টেজ যত ঠিক তত ভোল্ট বিভব পতন এই সার্কিটের মধ্যে হবে। ঠিক আছে, এখন দেখো তাই হইছে কিনা। 4.4 ভোল্ট এখানে, 6.6 ভোল্ট এখানে, কত হয়? 4.4 আর 6.6 কত হয়? 11। আর এখানে আছে হলো আমার 8.8, তার মানে হলো আমার আছে 19.8, মানে ভেরি ভেরি ক্লোজ। আমার ক্যালকুলেশনে কোথাও হালকা একটু মিস্টেক হয়েছে, তার জন্য এরকম আসছে। ঠিক আছে, 19.8 বা 20 খুব কাছাকাছি না? বুঝেছো? বুঝেছি সবাই? শিওর একদম? ওকে, মনে থাকবে? ওকে, ভালো। এখন তার মানে এমন না যে আমার যখন ভোল্টেজ ভাগ হয়ে যাচ্ছে তখন আমার কারেন্টও ভাগ হয়ে যাবে, এরকম কিছু না। এভাবে মনে রাখা দরকার নেই। ঠিক আছে, আমার কারেন্ট যাচ্ছে তার জন্য বিভবের পতনটা হচ্ছে। ঠিক আছে, কারেন্ট আমার সেম অ্যামাউন্টই যাচ্ছে, বাট যেহেতু তিনটা রোধের মান আলাদা তার জন্য তিনটা ভিন্ন মানের বিভব পতন তিনটা রোধের মধ্যে হচ্ছে, মানে বিভব পতনটা ভাগ হয়ে যাচ্ছে।
ঠিক আছে? ওকে, এটা কখন হয়? শ্রেণী সহগে। এখন এই ভোল্টেজ ডিভাইডার রুল কি? এই যে কাজটা করছো এটা ইউনিট সংক্ষেপে করার যে নাম সেটা হলো ভোল্টেজ ডিভাইডার রুল। ঠিক আছে? সেটা কি? V প্রাইম is equals to R divided, ধরো V1 লিখলাম, V1 is equals to R1 divided by RS into V। V1 কি? যে কোনো একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, বা যে কোনো একটা রোধের এক ক্রসে বিভব পার্থক্য, যে কোনো একটা রোধের এক ক্রসে বা দুই প্রান্তের বিভব পার্থক্য। R1 কি? যে রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতেছো সেই রোধের মান, যে রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতেছো সেই রোধের মান। RS কি? যারা যারা শ্রেণীতে যুক্ত আছে তাদের তুল্য রোধ, যারা যারা শ্রেণীতে যুক্ত আছে তাদের কি? তুল্য রোধ। V কি? টোটাল ভোল্টেজ, V কি? টোটাল ভোল্টেজ। বুঝছো? V1 কি? যে রোধের দুই প্রান্তের বিভব, মানে একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, সেটা তো লিখবো, যেমন 4.4 কি ছিল? 10 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য, এটাই হলো আমাদের সেই V1। R1 টা কি? যে রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যটা বের করতেছো সেই রোধের মান। RS টা কি? যারা যারা শ্রেণীতে যুক্ত আছে তাদের সবার তুল্য রোধ, তাদের যোগফল, তাদের যোগফল তুল্য রোধ। V টা কি? এই যে বর্তনীটা, এটা টোটাল বিভব। এখন তো তোমাকে আমি বললাম V 10 ওহম কত, কি বললাম? V 10 ওহম দাও, তুমি কারেন্টের মানটা কিচ্ছু বের করার দরকার নেই, কিচ্ছু লাগবে না। V 10 ওহম দাও, তাই না? তাহলে দেখো V 10 ওহম কার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতেছো 10 এর, তাহলে উপরে 10 ডিভাইডেড বাই কত, সেটা কি আছে? এটা এটা এটা, মানে 45 ইনটু টোটাল ভোল্টেজ মানে কত? 20, তার মানে 200 ডিভাইডেড বাই 45 মানে 4.44 ভোল্ট। কত? 4.44 ভোল্ট। বুঝছো? আমি বললাম V 15 ওহম কত? কি বললাম? V 15 ওহম কত? কি বলবা? উপরে কোনটা? 15, নিচে কি? টোটাল রোধ ইনটু টোটাল বিভব। বুঝছো? কত হয়? কত হয় দেখো তো, নিচে 3, তার মানে 6.67 ভোল্ট। কত হয়? 6.67 ভোল্ট। বুঝছো? আমি বললাম V 20 ওহম কত? কি লিখবা? যার দুই প্রান্তের বিভব পার্থক্য উপরে সে নিচে টোটাল ইনটু টোটাল ভোল্টেজ। ঠিক আছে? মানে 400 ডিভাইডেড বাই 45। কত? 400 বাই 45, ওটা ডাবল আসবে 8.88 ভোল্ট, 8.88 ভোল্ট। ঠিক আছে? সো তুমি চাইলে এভাবে ভেঙে করতে পারো, অথবা তুমি যদি সরাসরি ভোল্টেজ ডিভাইডার বলতে করতে পারো। এর কি হয়? ভোল্টেজটা ভাগ হয়ে যায়। কারেন্ট কি ভাগ হয়? না। কোন সংযোগে? শ্রেণী সংযোগে। চলো, বুঝছো নাকি বুঝছো নাকি? বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? এই বুঝতে পারছিস নাকি বুঝতে পারিস না বল? আমরা কি বুঝতে পেরেছি, বুঝতে পারিনি? কোনটা কোনটা আমরা কি ভাই একটু জানাবো কষ্ট করে? ভাই আমার আজকেও এত ঘুম আসতেছে, বুঝছিস? আমি খালি ঘুমিয়ে আসতেছে, বুঝতেছি না কি হচ্ছে। ঘুমের জগতে আছি মনে হচ্ছে, একটু পর পর খালি ঘুম আসে। চল বলো, বুঝতে পারছো নাকি? বোর্ডের দিকে গেলে সাউন্ড কম শোনা যায়। কিরে ভাইয়া, কিরে এরকম প্যারা হচ্ছে কেন? সবার কি একই অবস্থা? বোর্ডের দিকে সাউন্ড কম শোনা যাচ্ছে, খুবই প্যাথেটিক তো। দাঁড়া দাঁড়া, আমার কি মাইকে সমস্যা হলো নাকি? মাইকে তো সমস্যা না, মাইক তো লাগিয়েছি, দাঁড়া না, মাইক তো লাগাইছি ঠিকঠাক। এই সাউন্ড কি সবার? আচ্ছা আমার একটা কথা বলো, এই যে এখন আমাকে বলো তো, এখন কি আমার সাউন্ড ক্লিয়ার শোনা যায়? এটা খালি একটু বলো, এখন কি আমার সাউন্ড ক্লিয়ার শোনা যায় নাকি না? এটা বললে আমি বুঝে যাবো, এটা খালি একটু বলো। বলো তো একটু, জানাও একটু আমাকে। চলো বাচ্চারা, আমাকে একটু জানাও। সাউন্ডের ইস্যুটা তো বলতে হবে, তাই না? আচ্ছা, লিপু বলছে জি, ল্যাপটপ আর ইয়ারফোন নিয়ে বসছি, তাও সাউন্ড কম কম লাগে। বাতাসের একটু শো শো আওয়াজ আছে না। আরে আমি বুঝতেছি না তোরা কিসের অ্যান্সার দিচ্ছিস, সাউন্ডে কি সমস্যা নাকি না? আচ্ছা আমি জোরে জোরে চিল্লা চিল্লা কথা বলতেছি, তাহলে হোপফুলি সাউন্ডের সমস্যা হবে। ঠিক আছে? এটা গেল ভোল্টেজ ডিভাইডার রুল। ঠিক আছে, এবার চলো কারেন্ট ডিভাইডার রুল। কি রুল? কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ভাগ হবে কিন্তু ভোল্টেজ সেম থাকবে। কি বললাম? কারেন্ট ভাগ হবে কিন্তু ভোল্টেজ সেম থাকবে। চলো দেখি বাচ্চারা, দেখো কারেন্ট ডিভাইডার রুল কি? কারেন্ট ডিভাইডার
রোধ। ঠিক আছে, কি নিয়ম? কারেন্ট ডিভাইডার রোধ। আচ্ছা দেখ, আমরা বলতে তিনটা ধরে করতেছি, তাহলে এই বাকিগুলো বেশি হলো সমস্যা না। চলো এখানে কি আছে বলো তো? তিনটা রোধ আছে যারা সমান্তরাল সমবায়ে যুক্ত। তিনটা রোধ আছে যারা কেমনে যুক্ত? সমান্তরাল সমবায়ে যুক্ত। কিসে যুক্ত? সমান্তরাল সমবায়। কিসে? সমান্তরাল সমবায়। কিসে যুক্ত ভাই? সমান্তরাল সমবায়ে যুক্ত। ঠিক আছে, আচ্ছা এখানে আছে আমার R1, এ আছে আমার R2, এ আছে আমার R3। ওকে, আচ্ছা ধরো এখানে দিয়ে টোটাল I মানের কারেন্ট আছে। কি? I মানের কারেন্ট আছে। এখন দেখো তো কারেন্টের কাছে কয়টা যাওয়ার রাস্তা আছে? কয়টা অপশন আছে কারেন্টের কাছে? তিনটা অপশন। এই একটা, এই একটা, এই একটা। কারেন্ট কয়টা রাস্তায় যাবে? কারেন্ট তিনটা রাস্তায় যাবে। ধরো এই রাস্তা দিয়ে I1 মানের কারেন্ট গেছে, এই রাস্তা দিয়ে I2 মানের কারেন্ট গেছে, এবং এই রাস্তা দিয়ে কি হইছে? I3 মানের কারেন্ট গেছে। কি বলবো? ধরো এই রাস্তা দিয়ে I1 মানের কারেন্ট গেছে, এই রাস্তা দিয়ে I2 মানের কারেন্ট গেছে, এবং এই রাস্তা দিয়ে কি হইছে? I3 মানের কারেন্ট গেছে। খুব ভালো কথা। আমাকে বলছে I1, I2 আর I3 বের করতে। প্রত্যেকটা রোধ কিসের মধ্যে যুক্ত? A থেকে B এর মধ্যে যুক্ত, রাইট? A পয়েন্টের জন্য কি আছে? একটা নির্দিষ্ট বিভব আছে। B পয়েন্টের জন্য কি আছে? একটা নির্দিষ্ট বিভব আছে। তার মানে প্রত্যেকটা রোধ কি একটা নির্দিষ্ট বিভব থেকে আরেকটা নির্দিষ্ট বিভবের মধ্যে কাজ করতেছে, তাই তো? প্রত্যেকটা রোধ একটা নির্দিষ্ট বিভব থেকে আরেকটা নির্দিষ্ট বিভবের মধ্যে কাজ করতেছে। তাহলে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কি? সমান। এখানে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান। প্রত্যেকটা প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য দুই প্রান্তের বিভব পার্থক্য কি? সমান। সমান। ওকে, আচ্ছা দেখো তো প্রথম রোধের মধ্যে কতখানি বিভব পতন হইছে? প্রথম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? দেখো I1 হলো একটা মিনিট বস। সরি হ্যাঁ, ক্লাস চলতেছে, ক্লাসের মধ্যে একটা কল আসছে না, একটা এই ক্লাস টাইমে ক্লাসটা হলো আরেক প্যারা, বুঝছো? টেকনিক্যাল ইস্যু কি হয়েছে? ইন্টারাপ্টেড। কি ইন্টারাপ্টেড? হাই হাই, কি রে? কি হয়েছে তোদের? না আমার অ্যাকচুয়ালি ক্লাস চলতেছে, লাইক ক্লাস চলাকালীন তো একটু মানে বুঝিস তো, একটু তোরাও তো ক্লাস করিস নাকি, একটু মাঝে মাঝে একটু খোঁজ খবর নেওয়া লাগে, তো পেইন খেয়ে যায়। আমার কাছে একটা কল আসছিল, তার জন্য হয়তো একটু ইন্টারাকশন তৈরি হয়েছিল, বাট এমনি কি ঠিক আছে? এখন ঠিক আছে। আর কি ছিল? একটা কল এসেছিল তার জন্য, আর কিছু না। ইন্টারাপ্টেড দেখায় একটু পর পর, ঠিক আছে? এর জন্য আর কিছু না। আমার একটা কল আসছিল, ক্লাস চলতেছে তাই। সরি বাচ্চারা, সরি কিছু মনে করিস না, আজকে ক্লাসে নিচ্ছে আমার ক্লাসের মধ্যে, কিছু মনে করিস না তোরা, না কিছু মনে করিস না, এর জন্য একটু প্যারা যাওয়া লাগতেছে আমার। ভাই বুয়েট প্রফেসরকে দেখবো, আচ্ছা দাঁড়া দেখাই, আমি দেখাই আমাকে কি পড়াচ্ছে, আমি দেখাই তোদের, দেখাই আমি তোদেরকে দেখাই, তোরা যদি বিশ্বাস না করিস দাঁড়া দেখাচ্ছি আমি, দেখ এই যে দেখো ক্লাস চলতেছে, এই যে দেখো আমাকে পড়াচ্ছে, দেখো দেখো দেখতে পাচ্ছ? and this is our professor, এই যে উনি স্যার আমাদের প্রফেসর আর কি, সেমিকন্ডাক্টরের ক্লাস হচ্ছে, মসফেট পড়াচ্ছে, তোমরাও পড়বা পড়ো বলে মসফেট, যে তোমাদের চ্যাপ্টার 10 কিছু দেওয়া আছে। মাইক লাগান নাই? মাইক লাগানো আছে ভাই, মাইক লাগানো আছে তো, মাইক লাগানো আছে, চলো মাইক লাগানো আছে তো, এই যে মাইক তো লাগানো আছে। আচ্ছা মাইকিং প্যারা হচ্ছে না কি? মাইকের ব্যাটারি শেষ না কি হয়েছে? উপরওয়ালা জানে, কিছুই বুঝতেছি না। ঠিক আছে যাক, আচ্ছা ফুরিয়ার ট্রান্সফরমেশন পড়ান। আমার গতকালকে ফুরিয়ার ট্রান্সফরমেশনের উপর সিটি ছিল, আমার গতকালকে ফুরিয়ার ট্রান্সফরমেশনের উপর সিটি ছিল, মাশাআল্লাহ সে তো খুব ভালো কথা বলেছে, ফুরিয়ার ট্রান্সফরমেশন পড়ান। ভাই তুই কি আসলে ক্লাস 10 এ পড়ছিস? তুই ক্লাস 10 এ পড়া ফুরিয়ার ট্রান্সফরমেশন না করতে শিখছস ভাই? ভাই নাকি তুই সবকিছু অল্প অল্প করে পড়াশোনা করছিস, অল্প অল্প করে কি? আচ্ছা সেটা তোর ব্যাপার, তুই পড়াশোনা দেখো না। এখন দেখো এই R1 মানের রোধ আছে, R2 মানের রোধ আছে, R3 মানের রোধ আছে, কেমন আছে ওরা? সমান্তরাল আছে। আমি যদি বলি এই তিনজনের তুলনা
বলছি এই তিনজনের তুল্য নিয়ে কি বলো রেডিও তিনজনের পরিবর্তে একটা তিনজনের তুল্য টেনে বসাই দিলেই হয়ে গেল বলে তিনজনের তুল্যকে আমি আর ইকুইভ্যালেন্ট না আরপি লিখতে পারি বা আরপি আমি লিখতে পারি আরপি ইজ ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 তার হোল ইনভার্স এইটা তিনজনের তুল্য সমান্তরালে থাকবে আচ্ছা আর যখন তিনজনের তুল্যকে বের করে ফেলবো তিনজনের পরিবর্তে কয়জনকে বসাবো একজনকে বসাবো একটা ভিতরে আসো রোল কল করতেছ নাকি উপরে যাবে মারাঠি ধারা ভাই রোল কল তারা আমি রোল কলটা কমপ্লিট করে নি আচ্ছা কি জানাবো আচ্ছা শুনো দেখো ভাই আমি কি পড়াচ্ছি না কি করতেছি তোমার প্রমিস চলো দেখো আমরা তিনজনের তুল্য বের করছি যখন তিনজনের তুল্য বের করবো আমরা কি তিনটা রোগ আলাদা করে বসাবো না ওই তুল্যটাকে বসাই দিব তিনজনের পরিবর্তে বসাইলাম এখন কি ওই তিনটা আলাদা কারেন্ট কনসিডার করা দরকার আছে দেখো কি পুরো কারেন্টের তুল্যরোধের মধ্যে যাবে না যদি পুরো কারেন্টের তুল্যরোধের মধ্যে দিয়ে যায় তাহলে এখানে কতখানি বিভব কতন হবে আইআরপি কতখানি বিভব কতন হবে আইআরপি বুঝো এই পয়েন্টে বিভব কত ছিল এ এটা কি পয়েন্ট ছিল বি তাহলে এখন তো সেই সেম পয়েন্টই আছে জাস্ট তিনটার পরিবর্তে একটা বসাইছো তাহলে দেখো তো এই যে পুরো তুল্যরোধটাও সেটাও কি এ থেকে বি এর মধ্যে কাজ করতেছে না এই যে পুরো তুল্যরোধটা সেটাও কি এ থেকে বি এর মধ্যেই তো কাজ করতেছে তার মানে কি একই বিভব পার্থক্যে কাজ করতেছে একই বিভব পার্থক্যে কাজ করতেছে রাইট এই তুল্যরোধ কি একই বিভব পার্থক্যে কাজ করতেছে যদি একই বিভব পার্থক্যে কাজ করে তাহলে এই তুল্যরোধের মধ্যে কি একই বিভব পতনই হচ্ছে তারপর তুল্যরোধের মধ্যে হওয়া বিভব পতন আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রোধের মধ্যে হওয়া বিভব পতন কি হবে সেম হবে দ্যাট মিন্স এইটা ইজ ইকুয়ালস টু আইআরপি হবে তাহলে i1 r1 ইজ ইকুয়ালস টু i2 r2 ইজ ইকুয়ালস টু i3 r3 ইজ ইকুয়ালস টু IRP তাহলে আমি যদি তোমাকে বলি i1 এর মান কত কি বলবা RP divided by R1 into I এই হবে I1 is equal to RP divided by R1 into I আমি বললাম I2 এর মান কত কি বলবা RP divided by R2 into I I3 মান কত RP divided by R3 into I তার মানে পুরা বর্তনী তুল্যরোধ ডিভাইডেড বাই যার মধ্যে কারেন্ট বের করতেছো সেই রোধ ইনটু টোটাল কারেন্ট ঠিক আছে পুরা বর্তনীর তুল্যরোধ মানে যেটা সমান্তরাল অবস্থাতে তুল্যরোধ ডিভাইডেড বাই যে রোধের মধ্যে কারেন্টটা বের করতে যাচ্ছ সেই রোধ ইনটু টোটাল কারেন্ট ইজ ইকুয়ালস টু ওই রোধের কারেন্ট বুঝছো শিওর তো একদম মানে সহজ বিষয় মানে প্যাশনের মতো কিছু নেই একদম ইজি প্যাশন না একদম সোজা ঠিক আছে একটু মুছি হালকা একটু মুছতে আচ্ছা এখন ধরো তিনটার জায়গায় দুইটা আছে দুইটার জন্য আমরা একটা শর্টকাট করে ঠিক আছে তো তিনটা জায়গায় কয়টা আছে দুইটা আছে ঠিক আছে i মানে এখানে যে i1 গেছে এখানে যে i2 গেছে ঠিক ওকে আমি যখন বললাম i1 কত i2 কত বলো কেমনে বের করবা i1 কেমনে বের করবা বলো তো কি বের করবা উপরে যাবে তুল্যরোধ নিচে যার মধ্যে দিয়ে কারেন্ট বের করতেছে সেই রোধ মানে R1 ইনটু টোটাল কারেন্ট ঠিক আছে আচ্ছা বলো তো তুল্যরোধ কত বলো দুটো যদি এমনি করে সমান্তরালে থাকে দুটো তুল্যরোধ কত হয় R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 নিচে R1 থেকেই যাচ্ছে ইনটু I R1 বা কি হয় R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু I ঠিক আছে এই হলো I1 ওখা ঠিক আছে আচ্ছা আমি বললাম I2 কত কি বললাম I2 কত বলো কি ফর্মুলা RP তো থাকবে নিচে কোনটা চলে আসবে R2 যার মধ্যে কারেন্ট বের করতে বসে সে ইনটু I RP যেন কত R1 প্লাস R2 নিচে R2 ইনটু I R2 বা কি থাকে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু I যদি দুইটা থাকে সিস্টেম কি তুমি চাইলে এটা মনে রাখতে পারো খুব ভালো যদি একটা মনে রাখতে পারো খুব ভালো অথবা যে রোধের মধ্যে কারেন্ট বের করতে বলবে তার বিপরীত রোধ উপরে ডিভাইডেড বাই দুটোর যোগফল ইনটু টোটাল কারেন্ট বুঝিস যে রোধের মধ্যে কারেন্ট বের করতে বলবে না I2 বের করতে বলছে মানে R2 এর মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট বের করতে বলছে উপরে যাবে সেটা বাদ অন্য যে রোধটা আছে সেটা নিচে দুইটা রোধের যোগফল ইনটু টোটাল কারেন্ট
একইভাবে এখানেও আমাকে এই যে দেখো I1 এটা কোন রোধের কারেন্ট, R1 রোধের কারেন্ট, যেটার মধ্যে কারেন্ট বের করতে বলছে সেটা বাদে যেটা আছে সেটাকে উপরে নিচে দুইটার যোগফল ইনটু টোটাল কারেন্ট। তুমি চাইলে এইভাবে মনে রাখতে পারো, অথবা সরাসরি যে মেইন ফর্মুলা সেটা দিয়েও মনে রাখতে পারো, তুমি যেটা কমফোর্টেবল বোঝো। ঠিক আছে, তো কারেন্ট ডিভাইডার রুল নিয়ে কারো কোনো সমস্যা ছিল না? কারেন্ট ডিভাইডার রুল নিয়ে কারো কোনো সমস্যা আছে কি না? ভাই আমি জানি আজকে ক্লাস খুব বাজে হচ্ছে, আমি ঘুমে কিছু দেখতেছি না, জানি আমি ঘুমে কিচ্ছু দেখতেছি না, চারপাশে আমার চারপাশ পুরো ঘুমে ঘুরতেছে। ওই যে কালকে রাতে ঘুম ভাঙছে, তারপর আমি আর ঘুমাইও নাই, তার মধ্যে সকাল থেকে করতেছি ক্লাস, আমার মাথা মুথা পুরা ঘুরতেছে এখন, জগৎ আমার চারপাশে ঘুরিতেছে। যাই হোক, বলো বলো ক্লিয়ার? ওকে নাইস। আচ্ছা রিদম, তুমি তো মনে প্রশ্ন করেছিলে না যে কারেন্ট ভাগ হয় কিন্তু ভোল্টেজ ভাগ হবে না কেন? তুমি কি বুঝেছো এখন? তুমি তো মনে প্রশ্ন করেছিলে, তুমি কি বুঝেছো? দাদু নাকি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি। আচ্ছা জন বলছে জি, নাইস। মোটেজন বলছে অল গুড, ভেরি গুড দাদা। আচ্ছা ওকে ওকে, মুছে দেই একটু, মুছে দেই। আচ্ছা চলো 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 দেখি তো কি দেওয়া যায়, কি দেওয়া যায়। আচ্ছা রুল দুটো শিখছি তো না, ভোল্টেজ ডিভাইডার রুল আর কারেন্ট ডিভাইডার রুল। ভেরি নাইস ভেরি নাইস। দেখো এখন ধর একটা এমসিকিউ আছে, আগের কোশ্চেনে একটা এমসিকিউ আছে, সহজ কথা একদম সহজ, কঠিন কিছু না, এরকম দিছে। ঠিক আছে, ডট 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 দিয়ে উঠছে এরকম এরকম। ঠিক আছে, তোমাকে বলছে আর আর এটা তোমাকে বলে দিচ্ছে সমমানে সমমানে 100টা রোধ। এখানে কি আছে? সমমানের 100টা রোধ। কিভাবে যুক্ত আছে দেখানো হইতাছে, কেমনে আছে? সমান্তরালে যুক্ত আছে না, বুঝে তো যাচ্ছে নাকি? ওকে আচ্ছা, তোমার বলছে এখানে দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, কতখানি? 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ওকে, তোমাকে প্রশ্ন করেছে প্রত্যেকটা রোধের মধ্যে কারেন্ট কত হবে? প্রত্যেকটা রোধের কারেন্ট কত? কারেন্ট কত? আচ্ছা, প্রথম কথা যেটা, যদি সমান্তরালে থাকা প্রত্যেকটা রোধের মান সেম হয় তাহলে কারেন্ট সিম্পলি যে কয়টা রোধ সমান্তরালে যুক্ত আছে সেই কয় ভাগে ভাগ হবে। বুঝছো? যদি সমান্তরালে থাকা প্রত্যেকটা রোধের মান সেম হয় তাহলে কারেন্ট সিম্পলি সমান্তরালে যে কয়টা রোধ আছে সেই কয় ভাগে ভাগ হবে। এখন দেখো প্রশ্ন হলো কেন ভাইয়া সেই কয় ভাগে ভাগ হবে? ঠিক আছে, চলো দেখি কেন সেই কয় ভাগে ভাগ হবে। বলো ফর্মুলা কি? দেখো এখানে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করা লাগবে না, সমান্তরাল আছে না। আমি বললাম এইটার মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাবে। দেখো নাম দিলাম I1, কি নাম দিলাম? I1। কেমনে বের করব? উপরে কি তুল্য রোধ, নিচে কি যার মধ্যে দিয়ে কারেন্ট তার রোধ ইনটু টোটাল কারেন্ট। ঠিক আছে, আচ্ছা ভাইয়া 100টা রোধ, 100টা সমমানের আর মানের রোধ পরস্পর সমান্তরালে যুক্ত, তাহলে তুল্য রোধ কত? 100টা রোধ সমান্তরালে যুক্ত আছে, তাহলে তুল্য রোধ কত হবে? কমন বল, তাহলে তুল্য রোধ কত হবে? কত হবে ভাই? আর মানের রোধ 100টা প্যারালালে যুক্ত আছে, আর বাই 100 হবে না তুল্য রোধ? আর বাই 100 হবে না? করে দেখো, বিশেষ করে দেখো তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, একদম সমান্তরালে নরমাল ফর্মুলা। ঠিক আছে, তাহলে বল আর এর মান কত হবে? r ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই r ইনটু i। তাহলে r বার মানে ওই যে i বাই 100, তার মানে টোটাল কারেন্ট 100 ভাগে ভাগ হবে এবং তার এক ভাগ যাবে এটার মধ্যে, তারপর এটা যাবে তারপর এটার মধ্যে, তারপরের ভাগ যাবে তারপর এটার মধ্যে। ঠিক আছে, এমন করে যে কয়টা সমান্তরালে যুক্ত আছে সেই কয় ভাগে কি হবে? আমার কারেন্টটা ভাগ হবে। ঠিক আছে, বুঝেছো? কোনো সমস্যা নাই? গুড, তো ভেরি গুড। চলো দেখি এরপরে কি। আচ্ছা অখা দেখো এরকম বলেছে, হ্যাঁ এরকম কিছু বলেছে। ওকে, দিয়ে বলেছে এখানে 10 ভোল্ট, এখানে 2 ভোল্ট, এখানে 10 ভোল্ট, এখানে 2 ভোল্ট। ওকে
এখানে বলেছে 5 ওহম, কি বলেছে 5 ওহম, এখানে বলেছে 10 ওহম, এখানে বলেছে 4 ওহম, ঠিক আছে 4 ওহম ধরো, কথা বলে 4 ওহম। এখানে ধরো বলেছে 8 ওহম, এবং এখানে ধরো বলেছে 20 ওহম, কত 20 ওহম। ওকে, হ্যাঁ এটা মোটামুটি এটা দিছে। দিয়ে বলছে এই যে পয়েন্টটা এটা হলো a, এবং এই যে পয়েন্টটা এটা হলো b, এটা হলো কি a, এটা হলো কি b। আমাদের প্রশ্ন করছে a এবং b পয়েন্টকে, a এবং b পয়েন্টকে একটি তার দ্বারা যুক্ত করা হলে, একটি তার দ্বারা যুক্ত করা হলে কারেন্ট কোন দিক থেকে কোন দিক যাবে, কারেন্ট কোন দিক থেকে কোন দিক যাবে, ঠিক আছে। আচ্ছা দেখো একটা সার্কিট আছে, সার্কিটের এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, ঠিক আছে, এবং ওই সাইডের পয়েন্টের ভোল্টেজ হচ্ছে কত 20 ভোল্ট। তোমাকে সার্কিট এঁকে দিছে, এঁকে দিয়ে বলছে এই হলো a পয়েন্ট, এই হলো b পয়েন্ট। হ্যাঁ, তোমাকে বলছে যদি a পয়েন্ট আর b পয়েন্টকে তার দ্বারা যুক্ত করা হয় তাহলে ওই তারের মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে যাবে, মানে কারেন্ট কি a থেকে b এর দিকে যাবে নাকি b থেকে a এর দিকে যাবে। কি প্রশ্ন, কারেন্ট কি a থেকে b এর দিকে যাবে নাকি b থেকে a এর দিকে যাবে। প্রশ্নের মধ্যে কথা হলো এটা তোমাদের হোমওয়ার্ক, তোমাদের কোনো হোমওয়ার্ক দিয়েছে না, এটা তোমাদের হোমওয়ার্ক, ইহা কি তোমাদের হোমওয়ার্ক, এইটা করে। আচ্ছা তোমরা কোথায় জমা দিবা বলো, এটা বলো, ইহা তোমাদের জমা দেওয়া লাগিবে, কোথায় জমা দিবা, কোথায় জমা দিবা ইহা বলো, কোথায়, আমার ইনবক্সে নাকি গ্রুপে পোস্ট করবা, কি করবা বলো বলো বলো, কি করবা দাদি বলো, কোথায় জমা দিবা হোমওয়ার্ক, এই আমি বল দাদি কোথায় জমা দিবি হোমওয়ার্ক, কোথায় জমা দিবি বল, এই কই জমা দিবি, কেউ কিচ্ছু বলে না। কি রে সাউন্ডে কি প্রচুর সমস্যা, দূর তো মেজাজ খারাপ হয়েছে, মানে সেট আপ এরকম সমস্যা কেন হচ্ছে। আচ্ছা দাঁড়া আমি চেক দিচ্ছি সাউন্ড, দাঁড়া দাঁড়া দাঁড়া, তার আগে আমাকে একটু বল হোমওয়ার্ক কই জমা দিবি তোরা, নাকি আমার কথা শুনতেই পাচ্ছিস না এখন, সাউন্ডে কি এত সমস্যা আমার। পোস্ট ইনবক্স, আচ্ছা আচ্ছা একটা কাজ করিস তাহলে, এটা ইনবক্স করিস, ঠিক আছে, এটা ইনবক্স করিস গ্রুপে, হ্যাঁ ভাই ইনবক্স, আচ্ছা গ্রুপে, ওকে সবাই গ্রুপে বলছে, গ্রুপে দেন এইটার অ্যান্সার বের করে তোমরা সবাই গ্রুপে পোস্ট করবে, ঠিক আছে। ইনবক্সে ভুল হলে তখন কেউ দেখবে না আপনি ছাড়া, না 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 না, এটা গ্রুপেই করো, ঠিক আছে, নিজেরা ডিসকাস করে করো, পরের ক্লাসে আমি এটা করে দিব, ঠিক আছে। যারা পারবা তারা এটা গ্রুপে পোস্ট করবে, ঠিক আছে। তোমাদের নেক্সট আজকে আর আগাচ্ছি না, কারণ আমার আজকে পুরো ঘুমে আমার চোখ মুখ শেষে ভাই, আমি পড়ে যাবো কখন যেন, ঠিক আছে। আজকে বসে থাকুক, আমি নেক্সট লেকচার অবশ্যই বড় হবে। আমাদের যে নেক্সট যে লেকচারটা সেটা হলো শুক্রবারে মেবি শুক্রবারে। সো ওই লেকচার বড় লেকচার হবে, প্রিপারেশন নিয়ে এসো, শুক্রবারের লেকচারটা বড় হবে, ওকে। হোপফুলি শুক্রবার একটা বড় একটা লেকচার নিব, যেহেতু তোমাদের গ্যাপ গেছে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, যে লাইক আমি করেছি, হ্যাঁ আমার একটু গাফিলতি ছিল আসলেই, অ্যান্ড গতকালকে আমি আসলে নিজেই মানে কুলাইতে পাইনি রে ভাই, তার জন্য এক্সট্রিমলি সরি, ওকে। একটু কনসিডার করো কষ্ট করে, ওকে। এই মানে 2টা দিন যে লাস্ট দিন যা হয়েছে কিছু মনে করো না তোমরা দয়া করে, নেক্সট দিন অবশ্যই কোপায় ক্লাস হবে, ঠিক আছে। অ্যান্ড এর তোমাদের হোমওয়ার্ক রইলো, হোমওয়ার্কটা যেন টাইম মতো পেয়ে যায়, শুক্রবারের আগে যেন গ্রুপে পোস্ট হয়ে যায়, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।